বর্তমান ভারত একটি প্রভাবশালী এবং শক্তিশালী দেশ। দেশটি সামরিক শক্তির দিক দিয়ে পৃথিবীর চতুর্থ নম্বরে রয়েছে, যাদের রয়েছে প্রায় 14 লক্ষ সৈন্য এবং পৃথিবীর অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। কিন্তু আপনি কি জানেন, ভারতের মতো শক্তিশালী দেশ যারা কিনা বাংলাদেশকে দখল করার হুমকি দেয়, সেই তাদেরই কিনা প্রায় শতাধিক সৈন্য বাংলাদেশের মাত্র 8 জন সৈন্যের কাছে পরাজয় বরণ করেছিল। শুধু তাই নয়, ভারতের 16 জন সৈন্য মারা গিয়েছিল, যেখানে বাংলাদেশের মাত্র 2 জন সৈন্য মারা গিয়েছিল। কিন্তু এত বড় গৌরবময় বিজয় অর্জন করার পরেও সেই সময়কার বিডিআরের মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ সরকার। কিন্তু কেন এমনটা করা হয়েছিল? কেনই বা এত বড় সংঘাতের সৃষ্টি হয়েছিল? কিভাবে মাত্র 8 জন সৈন্য ভারতের শতাধিক সৈন্যকে পরাজিত করেছিল? ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে সেই সকল বিষয় জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনি যদি ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনাটি শুরু 2001 সালে। তখন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিপির নাম ছিল বিডিআর। তারা বাংলাদেশ সীমান্ত পাহারা দিত, যেমনটা এখন বিজিপি দিয়ে থাকে। সেই সময় সিলেটের পদোয়াতে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ বাংলাদেশের একটি বড় অংশ দখল করে নেয়, আর সেখানে তাদের একটি ক্যাম্প তৈরি করে। বিএসএফ এর করা ক্যাম্পটি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে। এর কয়েকদিন পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী সিলেটের সেই ক্যাম্পটির সাথে ভারতের সীমান্তে থাকা অন্য একটি ক্যাম্পের সাথে যোগাযোগের জন্য একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করে, যেখানে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ এই রাস্তা তৈরি হলে বিএসএফ বাংলাদেশের সেই জায়গাটি পুরোপুরি দখলে নিয়ে নেবে। এই কারণে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিডিআর ভারতীয় বাহিনীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিএসএফ তাদের কথায় কান না দিয়ে তাদের রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে। এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। রাতে খাবার খাওয়া শেষে বিশ্রাম নিতে চলে যায় বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর। সেই সময় 5 জন সৈনিক বন্দুক হাতে ক্যাম্পের বাইরে ডিউটি করছিল। হঠাৎই তাদের উপর গুলি চালাতে থাকে ভারতের বিএসএফ। প্রায় 6 রাউন্ড গুলি চালায় বিএসএফ। পরবর্তীতে বিডিআর বিএসএফ এর সেই ক্যাম্পটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন সেই ক্যাম্পটিতে 70 জন বিএসএফ সদস্য ছিল। তারা সবাই বাংলাদেশের বিডিআর এর কাছে আত্মসমর্পণ করে, আর সেই জায়গার দখল ছেড়ে দিয়ে ভারতে চলে যায়। আর এখান থেকে শুরু হয় ভারত বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় রক্তক্ষয়ী যুদ্ধের। 2001 সালে 18 এপ্রিল বড়াইবাড়ি গ্রামে সকাল 4টের দিকে কয়েকজন কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিল। হঠাৎই তারা দেখতে পায় ধান ক্ষেতের মধ্যে দিয়ে ভারী ওয়েপেন নিয়ে অনেকগুলো সৈন্য হাঁটছে। বড়াইবাড়ি গ্রামটি কুড়িগ্রাম ভারত সীমান্তের সাথে অবস্থিত, যেটি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে একটি বিডিআর ক্যাম্প রয়েছে। সেই সৈন্যগুলোর মধ্যে কয়েকজন সৈন্য হিন্দিতে গ্রামবাসীদের কাছ থেকে বিডিআর ক্যাম্পটি কোথায় জানতে চায়। তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা সবাই ভারতের বিএসএফ। তখন গ্রামবাসীরা বুদ্ধি করে বিএসএফকে ভুল রাস্তা দেখিয়ে দেয়। আর সাইফুল ইসলাম লাল নামের একজন ব্যক্তি এলাকায় বিএসএফ এসেছে এই ঘটনাটি তাড়াতাড়ি বিডিআর ক্যাম্পে জানিয়ে দেয়। সেই সময় ক্যাম্পটিতে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল, আর এটা স্বাভাবিক যে মাত্র 8 জন সৈন্য কখনোই শতাধিক সৈন্যের সাথে যুদ্ধে পেরে উঠবে না। তাই তারা একটি প্ল্যান করে। প্রথমে তারা সেখানে থাকা সকল গ্রামবাসীকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে। তারপর তারা অস্ত্র হাতে সবাই ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে এবং ক্যাম্পের চারপাশে পজিশন নিয়ে বিএসএফ এর জন্য অপেক্ষা করতে থাকে। এখানে সাইফুল নিজেও একজন অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন, তাই সেও বিডিআর এর সাথে হাতে অস্ত্র তুলে নেয় আর ওই 8 জনের সাথে মিলে পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে বিএসএফ বিডিআর ক্যাম্পটি পেয়ে যায়, আর তারা এলোপাতাড়ি ক্যাম্পটির দিকে গুলি চালাতে থাকে। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর কোনো রিপ্লাই না পেয়ে তারা ভাবে হয়তো ক্যাম্পটির সবাই মারা গিয়েছে। এরপর তারা ক্যাম্পটির দিকে আগাতে থাকে। যখন তারা ক্যাম্পটির কাছে পৌঁছায়, তখন তাদের মাঝখানে রেখে চারদিক থেকে বিডিআর সদস্যরা ফায়ারিং চালাতে শুরু করে। এমন হঠাৎ আক্রমণে বিএসএফ বেশ ঘাবড়ে যায় এবং তারা ব্যাকআপ নিয়ে পাল্টা আক্রমণ চালায়। শুরু হয় এক মহাযুদ্ধ। একদিকে বাংলাদেশের মাত্র 8 জন বিডিআর সদস্য, আর অন্যদিকে ভারতের শতাধিক বিএসএফ। প্রথমে গ্রামবাসীরা পালিয়ে গেলেও পরে 12 জন যুবক ফিরে আসে এবং তারা বিডিআর এর সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে পাশের ক্যাম্প থেকে আরো 20 জন বিডিআর সদস্য চলে আসে এবং তাদের সাথে মিলে যুদ্ধ করতে থাকে। এভাবে 18 এপ্রিল সারাদিন ফায়ারিং চলতে থাকে। বিকেলের দিকে কিছুটা বিরতি নিয়ে আবার সন্ধ্যা থেকে ফায়ারিং শুরু হয়। সারা রাত এই যুদ্ধ চলতে থাকে। সকাল হতে পাশে বেশ কয়েকটি বিডিআর ক্যাম্প থেকে প্রায় 60 জন বিডিআর সদস্যকে সেই যুদ্ধে পাঠানো হয়। শেষ পর্যন্ত 19 এপ্রিল বিডিআর এর কাছে পরাজিত হয়ে ভারতের শতাধিক বিএসএফ সদস্য পালিয়ে যায়। যুদ্ধ শেষে ধান ক্ষেতের মধ্যে 16 জন বিএসএফ এর লাশ পাওয়া যায়, কিন্তু গ্রামবাসীদের ধারণা এই যুদ্ধে ভারতের প্রায় 100 জন সৈন্য মারা গিয়েছে, যাদের লাশ তারা ভারতে নিয়ে গিয়েছে, আর এই 16টি লাশ নিতে পারেনি। পরে পতাকা বৈঠক করে লাশগুলোকে ফেরত দিতে চাইলেও ভারতের বিএসএফ সেগুলোকে নিতে অস্বীকৃতি জানায়। পরে এক বিশেষ আলোচনার মাধ্যমে সেই লাশগুলোকে ফেরত দেওয়া হয়। কিন্তু সেই যুদ্ধে বিডিআর এর 2 জন বীর সদস্য প্রাণ হারান। কিন্তু এত বড় গৌরবময় বিজয়ের পরও সেই সময় বিডিআর এর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? আসলে এই ঘটনার পরেই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে বাংলাদেশের জন্য ক্ষোভ জন্ম নেয়। তখন এই সমস্যাটিকে ঠিক করতে আর ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবেক বাংলাদেশ সরকার শেখ হাসিনা ঘটনাটিকে তদন্ত করে সঠিক বিচার করার আশ্বাস দেয়। সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিডিআর এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। তদন্তের একটি রিপোর্টে বলা হয় বাংলাদেশ সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়। সেই কারণে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনী
বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয় এবং বিএনপি ক্ষমতা আসার পর তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়। কিন্তু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, এই তদন্ত রিপোর্ট পুরোটাই মিথ্যে, সে এরকম কোনো কাজের সাথে জড়িত না। তিনি বলেন, ভারতের অতিরিক্ত বাড়াবাড়ি এই যুদ্ধের জন্ম দিয়েছিল। তবে পিছনে ঘটনা যাই হোক, সেদিন ক্যাম্পে থাকা 8 জন বিডিআর সদস্য আর গ্রামবাসীদের চৌকসতার কারণে ভারতের সাথে হওয়া বাংলাদেশের একমাত্র যুদ্ধে বাংলাদেশ বীরত্বের সাথে জয়লাভ করে এবং প্রায় শতাধিক ভারতীয় সৈন্যকে পরাজিত করে, যেটি ছিল বাংলাদেশের এক গৌরবময় বিজয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু, দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।